ছোট কাজে কোনো গ্যাঞ্জাম নাই, বড় কিছু করতে গেলে বড় গ্যাঞ্জাম হবে। 5 জন মানুষকে খাওয়াইতে যান, কোনো সমস্যা নাই, কেউ জানবেও না, দরজা লাগায় খাওয়াই দেন। কিন্তু যদি আপনি 5 লাখ মানুষকে খাওয়াইতে যান, 5,000 মানুষকে খাওয়াইতে যান, প্যানেল সেটআপমেন্ট করাবে, কোন গ্রুপটা আগে খাবে কোন গ্রুপটা পরে খাবে, এমন হবে দেখবেন ওই খাওয়া খাওয়ির উপরে গ্যাঞ্জাম লেগে যাবে। হ্যাঁ, আমাকে এটা দিল না, ওকে ওইটা দিল, ইয়েস অর নো। তো প্রবলেমটা হয় বড় বড় কাজ করতে গেলে, বড় কাজ করতে গেলে। আমি জানি লিপগয়েন 2.0 আসতেছে, অনেক কিছু আসবে, কিন্তু তারপরও লিপগুড থেকে অনেকে ব্যর্থ হবেন। আমার এই কথাগুলো খাতাতে লিখে রাখেন আপনারা। এরপরও আমি জানি আমার টিম থেকে অনেকে ব্যর্থ হবেন, ব্যর্থতার কাতারে আপনার নামটা আসবে। এটার প্রথম কারণ কি জানেন? ইউ আর এ নেগেটিভ মাইন্ড পারসন। কয়েকদিন ট্রেনিং মিটিং করাবেন, এরপরে দেখবেন তাফিম ভাইয়ের একটা কথা মজা লাগে নাই, ট্রেনিং এ আসা বন্ধ করে দিবেন। এরপর দেখবেন তহু ভাইয়ের কথা একটা মজা লাগে নাই, বন্ধ করে দিবেন। এরপরে দেখবেন কোন এক ব্যক্তি কাজ করছে, কি করছে, তাফিম ভাই ভিডিও ছাড়ছে, তাফিম ভাইয়ের ভিডিও আপনি 6 মাস আগে তাকে কি করছেন, নক করছিলেন। সে হয়তো 6 মাস পরে তাফিম ভাইয়ের ভিডিও দেখে অ্যাকাউন্ট ওপেন করছে, তার রেস ধরে আপনি ব্যবসাটা ছেড়ে দিবেন, কারণ আপনি পজিটিভ মাইন্ডের না। আপনি পজিটিভ মাইন্ডের না। কতটুকু পজিটিভ মাইন্ড হইলে একজন লিডার 5-5টা লিডারকে স্পন্সর করাইতে পারে তার অফলাইনে, এবং তাদেরকে বলতেছে তাদের প্ল্যান প্রেজেন্টেশন আমি নিজে জানি, জিজ্ঞাসা করেন। বিশ্বজিৎ আমার টিম মেম্বার ছিল, আমি শুভকে দিয়েছি আমার অফলাইন। এই বিশ্বজিতের টিমে সাইফুল থেকে শুরু করে 40 লক্ষ টাকার সেল হয়েছে, পরিশ্রম আমি করেছি, বেনিফিট দিছি অফলাইনের। কারণ অফলাইনের ওই 40 লাখ টাকার সেলটা যদি ওই সাইডে না হয়, তাহলে ওর র্যাঙ্কটা হয় না। বিষয়টা বুঝছেন? আমার উপরে 7 জন লিডার ছিল, এই 7 জনের তুলনায় আমার র্যাঙ্ক টপারে ছিল বাংলাদেশে। একটা ইন্টারন্যাশনাল কোম্পানির ডাইরেক্টর হিসেবে আমি ছিলাম, এতটা পজিটিভ মাইন্ডেড ছিলাম। প্রোগ্রামে গেলে সবাই বস বস করতো, অফলাইন সহ। এবার বুঝছেন পজিটিভ মাইন্ড কাহাকে বলে? 50 টাকার জয়নিং না রে ভাই, $200 জয়নিং, 5টা জয়নিং দিছে অফলাইনকে। লিডার সাধারণ মানুষ না, এটাকে বলা হয় পজিটিভ মাইন্ড। পারবেন তো এই পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করতে পারবেন? তাইলে আমি বলবো যে বাড়ি করতে পারবেন, গাড়ি করতে পারবেন। পারবেন? এই এই পজিটিভ মাইন্ড আছে, এই বৃহত্তম কাজ করার পজিটিভ মাইন্ড। সেজন্য আজকে বলছিলাম যে যারা যারা সরাসরি আমার স্পন্সরে আছেন আপনারা থাকেন আজকে। আমি এরকম পজিটিভ মাইন্ডের লোক। আমি কি করতেছি না করতেছি আমার কাজের উপর যদি আপনার কোনো সন্দেহ হয়, আমি আপনার সরাসরি স্পন্সর না। আপনার আব্বা যদি বুড়া বয়সে বিয়ে করতে যায়, আপনার কি করা উচিত? গ্রামে সালিশ ডাকা উচিত, এর লওয়া উচিত না? আপনার পরিবারের সাথে আগে আব্বার সাথে বসা উচিত। আব্বা করতেছেন কি আপনি, ইয়ে জন্য স্পন্সর মানি এই সেক্টরে আপনার জন্মদাতা। অনেক সেক্টর অনেক বড় হয়েছেন, কিন্তু এই সেক্টরে যিনি স্পন্সর করছে, যার রেফারে আসছেন, সে আপনার এই সেক্টরের জন্মদাতা। এবং জন্মদাতা ঠিক আছে, কিন্তু তার মেন্টর হওয়ার কোয়ালিটি নাই, তাহলে মেন্টর মানেন কাকে? মেন্টর মানবেন? সে হতে পারে 3rd অফলাইন, 4 অফলাইন, 5 অফলাইন। যাকে মেন্টর মানবেন তার সাথে সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করবেন। শুধুমাত্র এই পজিটিভ মেন্টালিটি না থাকার কারণে অসংখ্য লিডাররা আপনারা হারাই যাবেন। এই ছোট্ট ছোট্ট ত্রুটিগুলা আপনি এটা দেখবেন না যে এই ব্যক্তিটা আমাদের একটা প্ল্যান শো চালাইতে, আমাদের একটা ট্রেনিং মিটিং চালাইতে আমাদের দুয়া ছুটে যায়, আর এই ব্যক্তি কিভাবে গত 15 মাস ধরে, হ্যাঁ, অক্লান্ত ভাবে দৈনিক 15 ঘন্টা পরিশ্রম করে আমাদেরকে পরিশ্রম করে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে, এইটা দেখবেন না। এইটা দেখবেন না, কিন্তু দেখবেন কোনটা? ওই একটু কত প্রবলেম হয়েছে ওইটাই দেখবেন। এই জন্য আপনারা টিম তৈরি করতে পারেন না, আপনারা মানুষ তৈরি করতে পারেন না। ঘটনা বুঝছেন? এই যে এত প্রচেষ্টা করতেছেন, টিম হয় না কেন? টিমের সেটআপমেন্ট নাই না কেন? কারণ ওই পরিমাণে পজিটিভ মাইন্ড নাই।
এই বুলেট প্রুফ পজিটিভ মাইন্ড আমাদের রাখতে হবে। বুলেট প্রুফ পজিটিভ মাইন্ড রেখে লিডারের সাথে একাত্ম হয়ে কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত লিডারের চিন্তা চেতনা আপনার চিন্তা চেতনা এক না হচ্ছে, আপনার লিডারও চায় $1 লক্ষ ইনকাম করতে, আপনিও চান $1 লক্ষ ইনকাম করতে, আপনার লিডারও পরিশ্রম করতেছে, আপনিও পরিশ্রম করতেছেন, দুইজন যখন একই সুরে গান গাইবেন, একই সাথে একই তালে নাচবেন, তখন দেখবেন নাচাটা কত সুন্দর হয়। দুইজন যখন পজিটিভ মাইন্ডে থাকবেন, আপনার কিছু ত্রুটি রয়েছে, এগুলা উনি রিকভার করবে, ওনারও কিছু ত্রুটি থাকবে, মুক্ত পুরুষ না কেউ, কিন্তু এগুলা আন্তরিকতার সহিত, আনুগত্যতার সহিত সংশোধনের জন্য কার্যক্রম করতে হবে। আমি বললাম না, আমার এই সাকসেসের পিছনে যতটুকুই সাকসেস হয়েছে, আমি তো হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি নাই, যতটুকু মানুষকে 20-30টা মানুষকেই এই পর্যন্ত নিয়ে আসছি ফুল টাইম এই সেক্টরে বা এখান থেকে ইনকাম করতেছে, যতটুকু নিয়ে আসছে, এটার একটাই কারণ, সেটা হচ্ছে আই এম অলওয়েজ পজিটিভ মাইন্ড। আই এম অলওয়েজ পজিটিভ মাইন্ড। আমার টিম থেকে চলে গেল সাইফুল, গিয়ে জয়েন করলো কোথায়, শাহিন মিল্টনের টিমে, আমি পজিটিভ মাইন্ড। আপনার হইলে কি করতেন? কাজই করবো না, থাকলো জেলা চললো বলা। শাহিন মিল্টন ভাইকে ফোন করে বলছি, ভাই কংগ্রেচুলেশন, কোনো সমস্যা নাই, আপনি শুধু দোয়া করেন, আপনি খুশি তো? শাহিন মিল্টনকে কি বলেছি, আপনি খুশি তো, দোয়া করেন। সে 20 জন মানুষ নিয়ে জয়েন করছেন আপনার টিমে, আপনি খুশি তো? তো ভাই আমার কথা শুনুন। আমি বলছি কথা শুনুক বা না শুনুক, আপনি খুশি তো ভাই? আপনি খুশি কিনা? আমি আপনাকে একটা গালিও দেবো না, কোনো কথাও বলবে না, শুধু দোয়া করেন যেন টপার হতে পারি, বাস এতটুকুই বলছি। কি যে আজকে দেখেন, আজকে দেখেন কি হয়েছে। সেই জন্য নেটওয়ার্ক মার্কেটিং এ, নেটওয়ার্ক যে কোনো সেক্টরে হাইলি পজিটিভ থাকতে হবে, হাইলি পজিটিভ থাকতে হবে। পজিটিভ না থাকলে আপনি কোনো কাজ করতেই পারবেন না, আপনি কোনো কাজ করতে পারবেন না। এরকম বুলেট প্রুফ পজিটিভ মাইন্ড এবং যদি সঠিক লিডার আপনি আপনার জীবনে পেয়ে যান, কোম্পানি থাকুক বা না থাকুক, লিডারের হাত ছাড়িয়েন না, লিডারের হাত ছাড়িয়েন না। আমি এটাই বলবো, কোম্পানি থাকুক বা না থাকুক, লিডারের হাত ছাড়িয়েন না, কারণ আপনার লিডারের কাছে হাজার হাজার সুযোগ আসবে। আপনার লিডার আপনাকে কোথায় যে কিভাবে কি করবে, এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। বিষয়টা বুঝছেন? লিডারের হাত ছাড়িয়েন না। তো যারা কার্যক্রম করতেছেন, অলওয়েজ পজিটিভ মাইন্ড, অলওয়েজ পজিটিভ মাইন্ড। কেউ যদি আপনার সাথে কাজ না করে, কোনো সমস্যা নাই, কোনো রাগ বসাবে না ভাই, আমিও মানি পৃথিবীতে সবাই আমার সাথে কাজ করবে না, আমি সবার প্রিয় হতে পারবো না, কারণ আমি একটা মানুষ। এই সুপার পজিটিভ বুলেট প্রুফ পজিটিভ মাইন্ড নিয়ে সঠিক লিডারের সাথে যদি তাল মিলিয়ে কাজ করেন, দেখবেন প্রচুর পরিমাণে রেজাল্ট আনতে পারবেন, প্রচুর পরিমাণে। আপনি গত 6 মাস তাফিম ভাইয়ের সাথে ছিলেন, আমার সাথে ছিলেন, এই 6 মাসে আপনি স্পিকিং করতে পারেন, সবকিছু করতে পারেন। এই 6 মাসে আপনি এই টিম থেকে সবকিছু শিখেছেন, আগে কিছুই জানতেন না, বোবা ছিলেন, এখন আপনি সবকিছু পারেন, আলহামদুলিল্লাহ, সবকিছু বুঝেন। একটা তাফিম ভাই ভুল করলো, এই ভুলের কারণে আপনি দাঁড়ায় গেলেন, আপনি কাজটা করেন না, ক্ষতিটা কার হচ্ছে বলেন? ক্ষতিটা কার হচ্ছে? অবশ্য নিজের। নিজের হচ্ছে, আর কারো না। কারণ আপনার এই স্কিলটা আবার আস্তে 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 কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার এই যোগ্যতাটা আস্তে 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 ধ্বংস হয়ে যাচ্ছে। ঘটনা বুঝছেন কিনা? এই বুলেট প্রুফ পজিটিভ মাইন্ড নিয়ে যদি ভাই কার্যক্রম করতে পারেন, সেই জন্য রেজাল্ট আসবে। আমি আজকে দেখলাম যে লিভ গুড 2.0 আসবে, লিভ গুড এই আসবে সেই আসবে, কিন্তু প্রফিটটা কার? প্রফিটটা তো ভাই তার, যার সবকিছু সহ্য করে, যে পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করে যাচ্ছে।
সবকিছু সহ্য করে যে পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করে যাচ্ছে, পজিটিভটা লিভ করতে মানে প্রফিটটা তার। আপনি কাজ করেন না, আপনার অফলাইন নাই, আপনার হ্যান নাই, আপনার তেন নাই, আপনার অফলাইন আপনাকে কাজ করতে দেয় না, অফলাইনে জয়েনিং নিয়ে নেয়, হ্যান করে নেয়, তেন করে, আপনি পজিটিভ থাকেন না। ভাই নিয়ে গেছেন, আপনি খুশি কি না? তখন দেখবেন অফলাইনে এসে আপনার ডাউনে কাজ করবে, অফলাইনও এসে আপনার ডাউনে কাজ করবে। এই জন্য এই বুলেট প্রুফ পজিটিভ মাইন্ড না থাকলে আসলে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন না, অনেক দূরে এগিয়ে যেতে পারবেন না। এই নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরটা হচ্ছে ধনীদের সেক্টর। এখানে যারা বড় বড় ইনকাম করতে চায়, এখানে যারা জীবন পরিবর্তন করতে চায়, তাদের প্ল্যাটফর্ম হচ্ছে এটা। কোন রকমের চারটা ডাইল ভাত খেয়ে থাকার জন্য এই নেটওয়ার্কিং করার দরকার নাই। আপনি অন্যান্য জায়গায় কার্যক্রম করেন, ওই 2, 4, 10,000, 20,000 টাকা এমনি ইনকাম করতে পারে। রিক্সা চালালেও 2, 4, 20,000 টাকা ইনকাম করতে পারে। রিক্সা চালক এখন 30,000 টাকা ইনকাম করতে পারে। বিষয়টা বুঝছেন? শুধু শুধু কতগুলা মানুষকে এসে বিরক্ত করিয়েন না। যদি আপনার বড় ড্রিম থাকে, বৃহৎ পজিটিভ মাইন্ড থাকে, যে হাজার হাজার মানুষকে নিয়ে কার্যক্রম করব, তাইলে আপনি স্পন্সরে নামেন, তাইলে আপনি কার্যক্রম করেন, আর নয়তো কার্যক্রম করেন না। বিষয়টা বুঝছেন কিনা? আর নয়তো কার্যক্রম করেন না। মনে রাখবেন, আপনি যদি একজনকে দোষারোপ করেন, আপনি যদি একজনকে দোষারোপ করেন, একজনের, আমি যদি এই যে এইভাবে আপনার উপর একটা আঙ্গুল তুলি, 3টা আঙ্গুল কিন্তু আমার দিকে আছে, 3টা আঙ্গুল আমার দিকে আছে। লিডার বোর্ডে কি আজকে যাওয়ার কথা আমার? লিডার বোর্ডে যাওয়ার কথা আমার আরো 6 মাস আগে, যাই নাই কেন? টিমের নিচে গিয়ে সাপোর্ট দিছি, টিমের নিচে গিয়ে সাপোর্ট দিছি, গোল্ড বানাইছি, সিলভার বানাইছি, এত কিছু দেওয়ার পরে সাবস্ক্রিপশন দেয় না। তো প্রবলেমটা কোন জায়গায়? পজিটিভ মাইন্ড নাই, পজিটিভ মাইন্ড নাই। শুরু করলাম আবার নিজে জয়েনিং, এখন লিডার বোর্ডে চলে আসছি, আরো সামনে যাবো, কারণ আমি জানি আমি পজিটিভ মাইন্ডের। আমাকে এখান থেকে কি করতে হবে? মেডেলটা নিতে হবে। বিষয়টা বুঝছেন কিনা? তা আসলে এই ডিপ কোয়ালিটি গুলো আপনাদের অর্জন করতে হবে। কখনোই রাগ করা যাবে না। রেগে গেলেন, হেরে গেলেন, শেষ। বিজনেসটা আপনার, কখনোই রাগ করা যাবে না, কখনোই রাগ করা যাবে না। বিজনেসটা আপনার। বিজনেসটা কার? আপনার। আপনার অফলাইনের সাথে আপনার কোনো কাবজাপ হয়েছে, বসেন, ঠান্ডা মাথায় বসেন, ঠান্ডা মাথায় বসেন। বলে ভাই স্পন্সর একটা নিছেন, আরো নিবেন কিনা, দরকার আছে কিনা, তারপরও বসেন আমার সাথে। আপনি কি কাজটা করলেন ঠিক হইলো? বসেন, অফলাইনের সাথে বসেন। আর কোন সাধারণ মেম্বারের কথা শুনে কখনোই অফলাইনকে বিবেচনা করবেন না, মেন্টরকে বিবেচনা করবেন না, এটা মনে রাখবেন। সাধারণ মানুষ কি মনে করে জানেন? শালার, আমি 20,000 টাকার বেশি ইনকাম করতে পারি না, 2জন মানুষকে বুঝাইতে পারি না, আর এই টপু সরকার 60টা জয়েনিং করে লাইলো, আরে দেখলে আমার জলে, আমি যে পারি না। তখন শুরু হয় বদনামি। আরে হ্যাঁ, ভুলভাল বুঝায় জয়েনিং করায়, মার্কেটিং করায় জয়েনিং করায়, আসলে লিভ গুড এরকম না। তখন লিভ গুডের বদনামি করা শুরু করে, তখন এটার বদনামি করা শুরু করে। সাধারণ মানুষগুলো হচ্ছে এরকম। একজন সাধারণ মেম্বার এ হচ্ছে এরকম। মনে করে ও তহুর সাথে জয়েনিং করলে মনে হয় বেশি ইনকাম পাবো, ও তাফিমের সাথে জয়েন করলে মনে হয় বেশি ইনকাম পাবো। বিষয়টা বুঝছেন কিনা? ওর ভিতরে যদি ন্যূনতম মূল্যবোধ থাকতো, তাহলে ও চিন্তা করতো যে আমাকে আগে কোন ব্যক্তিটা নক করছে সেই হিসাবে যাই। তো এই ধরনের পাবলিককে নিয়ে আপনি আপনার মেন্টরকে নিয়ে যদি আপনি আপনার কাজ নষ্ট করেন, আরে ভাই, একজন লোক গেলে 1000 লোক পাবেন। যার ছয়ে হয়, মানে ওই যে বলে না, যার হয় তার 6ই হয়, আর যার না হয় তার 60-এ হয় না। বিষয়টা বুঝছেন কিনা? যার হয়
তার 6 হয়, যার নাই তার কিছুই হয় না। এরকম একজন গেলে 1000 লোক পাবেন, কিন্তু আপনি মেন্টর ধরে রাখেন, যদি সঠিক মেন্টর জীবনে পান, যদি সঠিক মেন্টর আপনি জীবনে পান, আপনি মেন্টর ধরে রাখেন। এরকম লোক একটা গেলে আপনার মেন্টর 10টা ব্যবস্থা করে দিবে, কারণ 10টা জয়েন করার মতো যোগ্যতা আপনার, সে আপনার ভিতরে কি করবে, কোয়ালিটি প্রদান করবে। এটাই হচ্ছে মূল বিষয়। এখন থাকতে পারবেন কিনা এই পজিটিভ মাইন্ডের? 200% পজিটিভ মাইন্ড থাকবে? বলেন। জি স্যার, অবশ্যই। 200% পজিটিভ মাইন্ড নিয়ে কার্যক্রম করতে পারলে অনেক কিছু করতে পারবেন জীবনে। এই নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে কিং হতে পারবেন আপনি, কিং কিং। ব্যবসা, আপনার ব্যবসাটারে সম্পূর্ণ আপনার ব্যবসাতে কি করেন, রূপান্তরিত করেন। 2 বছর ব্যবসা করছে, সারা বাংলাদেশ মনে করেন যে কাঁপছে। জিজ্ঞাসা করেন, তাফিম তো সবকিছু আমার চোখের সামনে থেকে দেখছে, তাফিম তখন ছোট বাচ্চা। বিষয়টা বলছেন, আমি যখন এই অর্জনগুলা করি তখন তাফিম বাচ্চা, মাত্র কথা বলা শিখছে আমার সাথে। আমার হাত ধরে ধরে কি করে চলে, গ্রুপে বসে থাকে, মিটিং এ বসে থাকে, শোনে। ও একদম জ্বলন্ত উদাহরণ। ওই প্রজেক্টে ওর যে লিডার ছিল, এই লিডারকে আমি দান করছি। বিষয়টা বলছেন, নিজে ছেলে জন্ম দিয়ে বন্দারে দিয়ে দিছি যে ভাই তুই ফোলার সুখ উপভোগ কর। এরকম মেন্টালিটি থাকতে হবে, এরকম প্রফেশনালিজম থাকতে হবে। ঘটনা বলছেন, নেটওয়ার্কিং শুধু আপনাকে অর্থ দেন, অর্থ বাই ডিফল্ট আসে। যে কোয়ালিটি আপনার ভিতরে দিবে, যে যোগ্যতা আপনার ভিতরে দিবে, পৃথিবীর যেই কোনো জায়গায় যাবেন একটা অদ্বিতীয় জায়গা তৈরি করতে পারবেন। একটা অদ্বিতীয় জায়গা আপনি তৈরি করতে পারবেন। তা আজকে যেটা বললাম যে আপনাদের লিডারশিপের জন্য স্ট্রং, কখনো লিডারের প্রতি কোনো নেগেটিভ হবে না। আপনার লিডার যদি মনে করেন দেখতেছেন যে তার কোনো কাজ ভুল হচ্ছে, আপনি তার সাথে বসেন, তার সাথে ঠান্ডা মাথায় আপনি আলোচনা করেন। যদি আপনার লিডার বিগ ড্রিমার হয়ে থাকে, পরিশ্রমী হয়ে থাকে, সৎ হয়ে থাকে, দায়িত্ববান হয়ে থাকে, যারা বড় ড্রিমার, সৎ, দায়িত্বপরায়ণ, বেশি মানুষ নিয়ে কাজ করে, তাদের ছোটখাটো ভুল হবে, এটা স্বাভাবিক। 5000 মানুষকে খাওয়াইতে গেলে ভুল হবে, কখনো ভাত শর্ট পড়বে, কখনো সবজি শর্ট পড়বে। বিষয়টা বুঝছেন কিনা? এই জন্য আপনাকে বিগ বুলেট প্রুফ পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে কার্যক্রম করতে হবে। তো এই ইনফরমেশন গুলা কেন দিলাম? কারণ আমি দেখেছি অনেকে চলে গিয়েছে, চলে গিয়ে আজকে কি করতেছে, কিচ্ছুই হচ্ছে না জীবনে, কোথাও গিয়ে কিছু করতেছে না। কারণ কোথাও তো লিডারশিপ নাই, কোথাও তো লিডারশিপ নাই। আপনাকে 10 টাকার সাইট দিল, এখন 10 টাকার সাইটটা যে আপনি প্রমোটিং করবেন, এই 10 টাকার সাইটটা ধরে রাখার জন্য ট্রেনিং, মিটিং, সেমিনারের প্রয়োজন আছে কিনা, আপনার গাইডলাইনের প্রয়োজন আছে কিনা, সেখানে কি আপনার সব লিডার আছে? সেখানে তো নাই। এই জন্য বলবো লিডারের সাথে থাকেন। বিষয়টা বুঝছেন? লিডারের সাথে থাকেন, আপনারা উঠতে পারবেন। যারাই পিছিয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটাই কমতি, সেটা হচ্ছে পজিটিভ মাইন্ড নাই, নেগেটিভ মাইন্ড, নেগেটিভ মাইন্ড, নেগেটিভ নাই। থেমে যায় কোন একটা ভুল ত্রুটি দেখতে, কোন একটা বড় চ্যালেঞ্জ আসলে থেমে যায়। কোন একটা ভুল ত্রুটি দেখলে কি করে, কার্যক্রম করা বন্ধ করে দেয়। কার্যক্রম করা বন্ধ করে দিলে আপনার তো ডেস্ট্রয় করবেই। সেজন্য বললাম, যারা যারা আমার স্পন্সরে আসছেন, আপনার যদি মনে হয় তো ভাই আপনি এটা রং কাজ করেছেন, আপনি আমার সাথে বসেন। বিষয়টা বুঝছেন? আমি ওপেন মাইন্ডেড পারসন, ওপেন মাইন্ডেড পারসন। আপনি আমার সাথে বসুন, আলোচনা করেন, ইনশাল্লাহ আমি আপনার মতামত কি করব, গ্রহণ করব। আমার যদি নিজেকে মনে হয় যে আরো আপডেট করতে হবে, আরো আপডেট করব। আর যদি আপনি ভুল বুঝে থাকেন, সেটাও আমি আপনাকে দূর করে দিব। এখন শুধু আমার না, আপনি শেখ হাসান ভাইয়ের মাধ্যমে আসেন, ওনার সাথে আপনি বসেন। আপনি তাফিমের মাধ্যমে আসেন, ওনার সাথে আপনি বসেন। আপনি লায়েকের মাধ্যমে আসেন, ওনার সাথে আপনি বসেন। আপনি শান্তর মাধ্যমে আসেন, ওনার সাথে আপনার বসেন। শান্তর কোনো আচরণ যদি আপনার কাছে খারাপ হয়, আপনি সুন্দর করে বয়স দেন, বসেন, সোজা কথা। কিন্তু লিডার দেখবেন
কারণ আপনার লিডার বড় কাজ করতে যাচ্ছে, ছোট কাজ করতে যায় নাই। ও যদি 20,000 টাকার চাকরির জন্য 10,000 টাকার চাকরির জন্য কাজ করতো, আপনার সিনিয়রও দরকার ছিল না, কথা বলার দরকার ছিল না। ও চাচ্ছে নিজে 5 লাখ টাকা ইনকাম করবে, ওর টিমের 10-15 জন মানুষকে 2 লাখ টাকা করে ইনকাম করে দিবে। এই বড় কাজ করতে যাচ্ছে বিদায় এই বড় বড় ঘটনাগুলো হচ্ছে। সেটা বুঝছেন? 10,000 টাকার চাকরি করলে এত বড় কিছু হতো না। গার্মেন্টসে যাইতো, 8টা 5টা ডিউটি, দাঁড়ায় দাঁড়ায় থাকতো। ওই কি করতো, অপারেটর হইতো, মেশিন অপারেটর হইতো, বাস। 10,000 12,000 8,000 টাকা স্যালারি, কোনো টেনশন নাই, কোনো কাবজাব নাই। কাবজাব আছে কোনো? কোনো কাবজাব নাই। কিন্তু আপনার লিডার চাচ্ছে লাখ টাকা ইনকাম করতে, আপনাদের লাখ টাকা ইনকাম করে দিতে। সেজন্য মনে রাখবেন, কাজগুলো বড় বড় করতে হবে, প্রবলেম গুলো বড় বড় আসবে। এটা তো মাথা গরম করা যাবে না। যত বড় কাজ তত ঠান্ডা মাথা, যত বড় কাজ তত ঠান্ডা মাথা। বিষয়টা বুঝছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই আপনাদের যেন না হারান আমার। বিষয়টা বুঝছেন? আমি চাই আপনারা যেন না হারান, আমার সাথে থাকেন, সবাই সম্মিলিত হয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই। এই জন্য আপনাদেরকে বলা, নিজের পরিবারের লোক মনে করে, নিজের ঘরের লোক মনে করে। নয়তো এগুলা কখনোই বলতাম না। রাত্রের 1:30 বাজে রাত জেগে বসে থেকে বিষয়টা বলছেন, এই বগর বগর করতাম না। আপনি চলে যাবেন, যান, আমার কোনো সমস্যা নেই, আমি অহংকার করি না। আমার হয়তো পরিশ্রম হবে আপনার মতো বাদশাকে বানাইতে, আপনার মতো তাফিমকে বানাইতে, আপনার মতো মনে করেন যে শেখ হাসানকে বানাইতে, শান্তকে বানাইতে আমার হয়তো আরো 6টা মাস সময় লাগবে আর কি, কিন্তু হয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু আপনি যেটা করবেন, আপনি ভাই জীবনে একটা বহুত বড় চান্স হারাইলেন। কারণ আপনাকে এরপর থেকে এইরকম করে কেউ আর আপনাকে দেখবে না, এরকম করে কেউ আপনাকে ভালোবাসবে না। এটা আপনি খাতাতে লিখে রাখেন। আমি আপনাকে জন্ম দিছি তো, আমার মতো আপনাকে আর কেউ ভালোবাসবে না। এটা আপনি খাতাতে লিখে রাখেন। আপনি ছেড়ে চলে গেলে আমার হয়তো একটু কষ্ট হবে, যে তাফিমকে 2 বছর ধরে শিখাইলাম, এখন তাফিম একটা ভুল বুঝে চলে গেল, হ্যাঁ এদিকে চলে গেল, আমি কিন্তু আরেকটা ঠিকই তৈরি করবো, কিন্তু আমার একটু কষ্ট হবে। বিষয়টা বুঝছেন? আরো 6টা মাস, আরো 1টা বছর কষ্ট করে আমাকে আরেকটা লিডার বানাইতে হবে। কিন্তু আপনি কিন্তু সারা জীবনের ভোরা কবিল্লা হয়ে গেলেন। এটা হচ্ছে মূল বিষয়। তা আমি একদম ডিপলি কথাগুলো আপনাদেরকে বললাম, কারণ সংঘবদ্ধ না হলে, একতাই বল, এক না হলে কখনো অনেক দূরে এগিয়ে যেতে পারবেন না, কখনো অনেক দূরে এগিয়ে যেতে পারবেন না। এক থাকেন, এক থাকেন ভাই। যা হোক, লিপগুড আছে কি নাই, এই আছে কি নাই, সেই আছে কি নাই, আমরা আপনার সাথে আছি। এই এখন এই বুলেট প্রুফ মাইন্ড সেটআপমেন্ট আছে, কোন টিম মেম্বার আছে কি নাই, ভাই আমি আপনার সাথে আছি। বিষয়টা বুঝছেন কিনা? এই বুলেট প্রুফ মাইন্ড সেটআপ করেন, দেখবেন যে অনেক ভালো কাজ করতে পারবেন। আপনার এই মন মানসিকতা যখন দেখবেন, আপনার টিমের মন মানসিকতারও এরকম একটা সেটআপমেন্ট হবে, যে না, উনি এত ভালো লোক, ভদ্রলোক, আমরা ওনার সাথে আছি। এটা হচ্ছে মূল বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো, আমরা অনেক বড় কিছু করতে যাচ্ছি, আপনাদের জন্য বড় কিছু আনতে যাচ্ছি। সংঘবদ্ধ থাকেন, পজিটিভ মাইন্ড থাকেন। আজকে আপনি কাজ পারেন না, আপনাকে নিয়ে আমার কোনো দুঃখ নাই। আমিও একটা সময় কাজ পারতাম না, কিন্তু আপনি 6 মাস থাকলে আমাদের সাথে, আপনি বস হয়ে যাবেন। তখন নিজেকেই নিজে অবাক হবেন, ভাই আমি তো দুজনের সাথে কথা বলতে পারতাম না, এখন আমি কেমনে ক্লাস নিচ্ছি, এখন আমি কেমনে 50 জন মানুষ কন্ট্রোল করতেছি, এখন আমি কেমনে টিমের সেটআপমেন্ট গুলা করতেছি। আপনি নিজেই অবাক হবেন। ভাই একটা সময় তো আমি কথা বলে মানুষ 50 টাকাও দিত না, এখন আমার কথাতে মনে করেন $50 $100 $500 পর্যন্ত ডিপোজিট করে ফেলে। হ্যাঁ, এগুলো আপনি নিজেই অভিভূত হবেন। কারণ আপনার ভিতরে যে কিভাবে ম্যাটেরিয়ালস দিব আপনি চিন্তাও করতে পারবেন না। বাচ্চাকে যেরকম মা ওষুধ খাওয়ায়, বাবা কলা খাও কলা খাও, কলার ভিতরে ওষুধ, সে নিজে জানে না যে কলার ভিতরে যে কখন সে ওষুধ খাই ফেলছে। সে মনে করে ও জ্বর তো সেরে গেছে, তো সে তো এটা জানে না যে মা তাকে কিভাবে কি করছে, তার বডিতে কিভাবে ভ্যাকসিন ঢুকাইছে। তো এটাই বলবো, পজিটিভ মাইন্ড থেকে আপনারা কি করবেন, কার্যক্রম করবেন। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে 42 জন লিডার রয়েছেন, আশা করি আজকের সেশনটা যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, ব্যবহার করতে পারেন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। জীবনটা পরিবর্তন হয়ে যাব। আমিও জানি আমি পৃথিবীতে সারা জীবন থাকবো না, তবে দোয়া করবেন যেন ভুল ত্রুটি হবে, এই ভুল ত্রুটি নিয়েই পরিশোধিত হয়ে কার্যক্রম করে যেতে পারি, আপনাদের সাথে থেকে আপনাদেরকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি তাফিম ভাইয়ের কাছে চলে যাচ্ছি। জি তাফিম ভাই।
জি, আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের প্রিয়, সকলেরই টপ মেন্টর তপু সরকার স্যারকে, যিনি সুন্দরভাবে আমাদেরকে অনেক দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আমরা প্রত্যেকে তার উদ্দেশ্যে একটা ভালোবাসা শেয়ার করি। তো আমরা আশা করি যারা এখানে এই যে 42 জন ব্যক্তি যুক্ত আছেন, আশা করি স্যারের কথাগুলো আমরা সব সময়, আমরা অলওয়েজ এই বিষয়গুলো আমরা মানার চেষ্টা করব। তাহলে আমরা নিজেরা উপকৃত হতে পারবো এবং অসংখ্য মানুষদেরকে আমরা উপকৃত করতে পারবো। আমি প্রত্যেকে অনুরোধ করবো, যারা আমাদের অ্যাক্টিভ মেম্বার রয়েছে, আপনাদের যত মেম্বার অ্যাক্টিভ রয়েছে তাদেরকে এই লিঙ্কে দ্রুত জয়েন করান। আমাদের আজকের এই লিঙ্কে আমাদের অ্যাক্টিভ মেম্বার ক্লাসটা হবে এবং সেখান থেকে সম্পূর্ণ প্রসেসটা আলোচনা করা হবে। তাই এই লিঙ্কটাই থাকবে। আমি কয়েক মিনিটের ভিতরে আমি প্রত্যেককে বলবো যাতে সকলে দ্রুত জয়েন হয়। কয়েক মিনিটের ভিতরে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। আর যারা একদম নতুন রয়েছেন, যারা আমাদের এই ক্লাসে আজকে রাত 12টার ক্লাসে যুক্ত ছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, এখন আপনারা বিজনেসটা স্টার্ট করার জন্য আপনি যার মাধ্যমে এই লিঙ্ক পেয়ে এই ক্লাসে যুক্ত হয়েছেন, ক্লাস শেষে আপনি তার কাছে যান। যাওয়ার পরে সে আপনাকে বলে দিবে কিভাবে আপনি অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্টটা নিয়ে আপনি কাজ করবেন, সম্পূর্ণ প্রসেসটা সে বলে দিবে। অ্যাকাউন্ট খোলার জন্য লাগবে আপনার নাম, আপনার ফোন নাম্বার আর জিমেল। এটা দেওয়ার পরেই সে আপনাকে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে দিবে। তারপর হচ্ছে তার সাথে বসে, তার কাছে বসে আপনার যত প্রশ্ন আছে সেটা ক্লিয়ার হওয়ার পরে আপনি বিজনেসটা স্টার্ট করেন, আপনি মেম্বারশিপটা নিয়ে আপনি কাজটা শুরু করেন। আর কাজগুলো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমাদের একটি মেম্বার যে ক্লাস হয় সেই ক্লাসে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। সম্পূর্ণ প্রসেসটা সেই ক্লাসে দেখানো হবে। তাই বলবো, কাজটা আপনাকে সম্পূর্ণ হাতে কলমে শেখানো হবে। এই বিষয়ে আপনাদের কোনো হেডেক নেওয়ার দরকার নেই। জাস্ট হচ্ছে আপনি আপনার কোশ্চেনটা ক্লিয়ার হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিয়ে আমাদের একটি মেম্বার ক্লাসে চলে আসুন। আর যারা একটি মেম্বার রয়েছেন, জাস্ট এই লিংকে একমাত্র তারাই থাকবেন। আর যারা নতুন রয়েছেন আপনারা চাইলে লিভ নিতে পারেন। যারা একদম নতুন রয়েছেন তারা লিভ নিতে পারেন। আর যারা আমাদের একটিভ মেম্বার রয়েছেন, আপনাদের একটিভ মেম্বার ক্লাসে এই লিঙ্কেই করা হবে। আমরা 1 থেকে 1.5 মিনিট সময় নিব, বা সর্বোচ্চ 2 মিনিট সময় নিব। এই 2 মিনিটের ভিতরে আমরা একটু লিঙ্কটা দ্রুত শেয়ার করে দেই যাতে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে।